ফুলকপির পকোড়া মজার এক খাবার, সন্ধ্যাবেলায় জমে ওঠে চায়ের সঙ্গে। আবার শীতকাল চলে আসছে আর এই খাবারটা আমি ট্রাই করব না, এটা তো কখনো হতেই পারে না। আমি সারাটা বছর অপেক্ষা করি কখন এই ফুলকপির পকোড়া ট্রাই করতে পারবো। আসলে শীতকাল ছাড়া তো ফুলকপিগুলো পাওয়া যায় না তেমন একটা, আর খেতেও তেমন সুস্বাদু লাগে না শীতকাল ছাড়া। তো অবশেষে আমি ওটা ট্রাই করতে চলেছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে আপনারাও আপনাদের পরিবারের সঙ্গে শেয়ার করতে পারেন এবং এটার মজাটা নিতে পারেন। তো দেখুন এইখানে আমি ছোট সাইজের একটা ফুলকপি নিয়ে নিছি, তারপরে সুন্দরভাবে কাট করে নিছি। অবশ্যই একটু ছোট ছোট টুকরা করে কাট করে নিতে হবে। তারপরে সুন্দরভাবে ধুয়ে তারপরে একটু গরম ফুটান্ত পানিতে দিয়ে নিব হচ্ছে লবণ আর হলুদ সামান্য দিয়ে নিব। হলুদটা দিচ্ছি এই জন্য যাতে কোনো গন্ধ না থাকে ফুলকপিতে। তারপরে 90% মতন কুক করে নিব, তারপরে উঠায় রাখবো একটা টিস্যু পেপারে। তারপরে এই পর্যায়ে দেখুন যে আমি 3 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে কি ময়দা আর হচ্ছে গিয়ে বেসন নিয়ে নিছি। তারপরে সব কিছু সামান্য সামান্য পরিমাণে দিব, বেকিং পাউডার, একটু লবণ। একটা ঝাঁকনির উপর দিয়ে এটা ছেঁকে নিব যাতে এক্সট্রা ময়লাটা চলে যায়। এই পর্যায়ে কিন্তু আমি দেখুন বেসনটা বেশি ব্যবহার করছি। আর তারপরে দেখুন এইখানে আমি লবণ, গোলমরিচের গুঁড়া, হলুদ আর হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্স না দিতে চাইলে আপনারা শুকনা মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে একটু আদা রসুন বাটা আর একটু জিরা গুঁড়া। এই পর্যায়ে দেখুন আমি সুন্দরভাবে পানি দিয়ে অল্প অল্প করে এটা মিক্সড করে নিচ্ছি। বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না, তো খেয়াল রাখবেন এই জিনিসটা। তো তারপরে দেখুন অল্প অল্প পানি দিয়ে এই মিক্সটা করে নিব আমি। এই পর্যায়ে আমি সর্ষে তেল ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়েই ট্রাই করতে পারেন। তো এখন দেখুন এই মিক্সটার মধ্যে এই ফুলকপি সিদ্ধগুলো দিয়ে নিব, তারপরে একদম মিক্সড করে নিব ভালোভাবে। দেখুন টেক্সচারটা কেমন হয়েছে। তো এই পর্যায়ে আমি কি করব যে ফুটান্ত গরম তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে নিব। আর এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম টু লো আঁচে চুলার আঁচটা রাখতে হবে। একটু সরাই দিয়ে একটু মিডিয়াম টু লো আঁচে এগুলো ফুলকপিগুলো ভেজে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে বারবার যেন নাড়াদা না হয়। যখন পিছন থেকে বা তল থেকে যখনই একটু লাল লাল হয়ে আসবে তখনই একমাত্র উল্টায় দেখবেন। তো এভাবে উলট পালট করে লাল লাল করে সুন্দরভাবে ক্রিস্পি করে ভেজে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ফ্যামিলির সবাই এটা এনজয় করবে। বিশেষ করে ছোটরা তো ফুলকপি বা অন্য সবজি খেতেই চায় না, তো এইভাবে ট্রাই করতে পারেন। তো অবশ্যই ওরা খেতেও পছন্দ করবে এবং আপনারা বড় যারা আছেন তাদেরও অনেক ভালো লাগবে। তো অবশ্যই বলবেন যে কেমন হয়েছে রেসিপিটা। আর অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে একটু উৎসাহ হয়, যাতে আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। তো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।